কেটে ফেলছে। এটা আমার নাম শাকিল ব্যাপারী, আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে। আমার শিখা ফেমাস হওয়ার জন্য আজকে আমাকে বিয়ার আইনা দিছে, আরো 2-3 বোতলের কি কি জিনিস ছিল আমাকে আইনা ভৈরা খাওয়ায়া আমি সাথে সাথে ঘুমাই গেছি। এটা কয়টার দিকে খাওয়াইছে? এটা হচ্ছে রাত 4টা বাজে। আচ্ছা, তারপর ঘুমাই যাওয়ার পরে আমি ওইটা দেখি আমার এই যে এই জিনিসটা নাই, দেখেন। আরে আফা, আরে বোন, তুই কি করলি এটা ভাই? কি করলি এটা? তোরা নারীরা যদি, তোরা মেয়েরা যদি এরকম করস, আমরা পুরুষরা কেমনে তোর কাছে যাবো? কেমনে তোর করে বিশ্বাস করুম? কেমনে তোর করে বিশ্বাস করুম? তোর এত কিসের রাগ বোন? তোর এত কিসের রাগ? আমারে বুঝা, তোর এত কিসের রাগ যে তুই আর কোনো কিছু না হয় তুই ভাই পুরুষের যৌনাঙ্গ কাটি দিলে, তারপর তোর প্রিয় মানুষ তোর জামাই আসিল, ফেম করতো তোর লগে, সবকিছু করতো, তুই বেড়াগার ওলাগার, তুই জনাঙ্গই কাটি দিলে তোর জনাঙ্গ রয়েছে, তোর কি শত্রু? আমি তোরা মারছে, তোর ধরছে, এতে আরেকগে মাইয়ালো হলাই গেছে নাকি? তোর অশান্তিদের তোরা খাবার না, তোর লগে প্রতারণা করছে, তোর লগে অবিশ্বাসঘাতক করছে। এখানে বলি জজ আছে, থানা আছে, পুলিশ আছে, আইনি ব্যবস্থা আছে, মামলা মোকদ্দমা আছে, গার্জিয়ান আছে, বন্ধু বান্ধব আছে, পাড়ার চেয়ারম্যান আছে, কমিশনার আছে, চৌকিদার আছে, লাড়ি আছে, হুঁতা আছে। ভাই তুই এত, ভাই তোর যদি কত কিছু করে থাকে, তোরা এমন কিছু করলো, এটার লেভেলে তুই সেরকম ব্যবস্থা নে, সেরকম শাস্তি দে, আইনি ব্যবস্থা নে। আর না হয়তো আইনি ব্যবস্থা না নিতে হইলে ভাই তুই হোলাগারে ফিটি আঠেং ভাঙি দিতি যে তুই খিলে অন্য মায়ের কাছে গেছস। আনলগে ফেম ভালোবাসা করে, আনলগে বিয়ে শাদী করি, ইয়া করি, তুই খিলে অন্য মাইয়ের কাছে গেছস, এটার লেভেলে তাদের ফিরতে ফেরতি, তুই ওদের ঠ্যাংটা ভাঙি দিতে পারতি, ভাঙি দি এদের ঘরের কোনো বান্ধি হালা রাখতে পারতি। আর না হলে এদের পিড়ি পাড়ি পুলিশ হাতে উঠে দিতে। আর না হলে এত কিছু না হলে তুই গোড়া মারিয়ে এলাইতি ভাই। তুই একজন দেখবেন সারি দি, তুই আফা, তুই বোন, তুই একজন মায়ের জাত, তুই কিভাবে এই পুরুষের, এই ভাইয়ের কিভাবে তুই ভাই যৌনাঙ্গ কাটলি? পুরুষাঙ্গ তুই কিভাবে ভাই বুঝা আমারে? দুনিয়াতে এত কিছু থাকতে তুই খিলে কাম কাজ করলি, তুই আরো দূর বুঝা বোন, তুই খিলে কামিয়াং করলি তো ওলাগার ওরে মারিলে তুই শেষ, ওলাগারে যত রঙের জঘন্য শাস্তি আছে তুই দিতি। কিন্তু এভাবে হোলাগার তলের ইয়া গাছ, তলের জিনিস তুই নষ্ট করে দিল, হোলাগা বাঁচি থাকি অন লাভ কি? তোর কাছে তো ভুলেও যাইতো না, বা তুই যে কাম করছিস ভুলেও তো তুই হে কিলে ভাই, কেন কোনো পুরুষই যাইতো না। তুই যদি 20 টাকা দাবি করিস, তোর কাছে কোনো পুরুষ যাইতো না। তোর মতো ঢাকাইদের কাছে, তোর কাছে জালিমের কাছে, তোর মতো মেন্টালের কাছে কোনো পুরুষ তো ভুলেও যাইতো না। কিন্তু এই পুরুষরা যে তুই যে জনগণ গাছ কাটে দিলি, এ জোয়ান একটা ছেলে, আমার বয়সে, আমাদের বয়সে একটা ছেলে, কম বয়সী একটা ছেলে, তার লগে যে তুই কাজটা করলি, তখন হে পুরো ভবিষ্যৎ গাছ কেমনে কাটাইবো? পুরো ভবিষ্যৎ গাছ কেমনে কাটাইবো তুই আমার বুঝা। এটার কি কোনো চিকিৎসা আছে? এটার কি এমন কোনো মারফত আছে যেটা দ্বারা যে পুরুষাঙ্গটা আবার আগের মতো করানো যাবো? আই ডোন্ট নো, আমি তো জানি না ভাই। এটারও তো চাইলে আবার আগে ফিরে আনা যাইতো না। আর তো আম আম কলা আপেল ন, যে কাটি দিলে ইয়ার বড্ড হইব, বা তো গাছ ফালানো যে কাটি দিলে বড্ড হইব না। হাসি হাসি আসলো বা হাসির কথা না, এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটা বিষয় ভাই, খুবই দুঃখজনক একটা বিষয় ভাই। এটা আমাদের দেশের জন্য কতটা ক্ষতিকর, এই ঘটনাটা যতগুলা ছেলে দেখলো, সবার মনের কি অবস্থা চিন্তা করেন। আমার মতো যারা সিঙ্গেল আছেন, যারা এখনো বিয়ে শাদী কিছু করেন না, প্রেম প্রীতি করেন না, এরা তো এখন ভাই বিয়ে শাদীর কথা মুখ হলেও ডরাইবো ভাই। এমনি তো ডরায় মেয়ের যেসব কালচারের লাই বাংলাদেশে, ওরা তো বিয়ে করতে চায় না। এখন এইসব এই কাহিনী কিছু দেখলে, এই কাহিনী যারা দেখছে, যতগুলো ফোলা দেখছে, ইয়াং ফোলা, এরা জীবনে বিয়ে করার সাহস পাইবো? বা যারা বিবাহিত, এরা তো বোর কাছে যাইতেও ডরাইবো। মাইয়ের 100 অধিকার দেওয়ার পরে এরা যা নাই তা করে। জামারে ঘুমাতে লাগে গরম হানি মারি মারি এলার, জামারে ঘুমাতে জব করি এলার, মানে হেরগো তো যা ইচ্ছে তা করে। এরা জানে যে মারি এলাইবার হরে কি আছে, জেলে যাবো আর কি। এটার লাই তোমার জীবন উঠে গেছে, শেষ জেলে হয়ে থাকি, তার মারি টেরে জেলে হয়ে থাকি। খুবই সহজ ভাই, আমার মারপিট করুন, মারি এলন, হত্যা করুন, আকাম করুন, উকাম করুন, খুবই সহজ ভাই। একটা মেয়ে এখন চাইলে এগুলো করতে পারতেছে। এই ছেলেটা, এই ভাইটা একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে ফেসবুকে ভিডিও তৈরি করে। উনি ওনার নিজে জবানবন্দিতে বলছেন কতটা অসহায় উনি, যে সাংবাদিক ভিডিও করতেছে তাকে দেখাচ্ছে কাটছে ওটাকে, ওটা তো আপনার হচ্ছে গিয়ে যে ব্যান্ডেজ করার যে কাপড়গুলো আছে সেগুলোতে বাঁধে রাখছে, পুরুষাঙ্গটা যতটুকু আছে ততটুকু। এটা তো আমি চাইলে দেখাতে পারতেছি না, কমিউনিটি গাইডলাইন্স। যাই হোক,
তো সে এখন কতটা নিঃস্ব, সে সবকিছু নিজের মুখে বললো, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও বানায়, এবং যে তার সাথে এই কাজটা করলো তার সাথে তার সম্পর্ক হয়েছিল, বিয়ে হয়েছিল, এবং পরে কোনো কিছুর কারণে ঝামেলা হওয়ার ফলে ছেলে এর থেকে সরে যায়, অন্য একটা মেয়ের সাথে সে রিলেশন করে, প্রেম করে, কোনো না কোনো কারণে ইতি আবার কোনো রকম ভাবে ভাইল মিল দিয়ে হাতারা আনছে। হাতে তো হিতে তো আগে তুমি প্ল্যান করে দেখছি হাতারা আনে কি করবো, অন্য নারীর কাছে গেছে হাতে আমি কিনবো, ভাইল বুল দিয়ে আনি টানি। জানেন তো মেয়েরা ছলনাময়ী নারীদেরকে পুরুষরা চিনতে পারে না, যারা ভালোবাসে তারা বুঝে না এরকম ছলনা, ঠিক আছে? তো আসার পরে শরবত বা কিছুর সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিছে, খাওয়াই দেওয়ার পরে বেটা তো হোলাগা তো খাই, এত তো কইতে তো না, খাই ঘুমে গেছে, পরে এত ঘুম ভাঙছে দেশে কি এত আগা কাটা। তো চিন্তা করো না একটা মেয়ে কতটা জঘন্য হইলে এই কাজটা করতে পারে। তুই যেতে করে ঘুম ফারাই দিলি, ওষুধ খাওয়াই, ছুরি টোকা মারি লাইতি, তুই গুলি করে মারি দিতি, টোটাসা ভিতরে শ্বাস নিঃশ্বাস মারি লাইতি, বা এদের ঘুমাতে ফিডি ঠ্যাংম্যাম ভাঙি দিতি, জনগণ আনি ইয়ে আনি ফিডি বাড়ি মাইয়ারাম। তুই যদি মানুষ জড়ো করে তুই যদি কইতি যে এতে জামাই হিসেবে কোনো যোগ্য না, এত মদ খায় মাতাল, এত খারাপ, এত ডেলি ফিডে এত যে কোনো একটা শাস্তি নিতে হবে, এত যে মারিয়ে লাইতে চাইছে, যে কোনো অপবাদ দি মানুষ জড়ো করে তুই তো এত যাইছে, এত যাইছে তা করতে একটি, তারপরেও তুই এখন বাদ দি, তুই হোলাগার এজাত কিলা দিলি, এটা কোনে দেখবো কছে? হোলাগা যে বাঁচিতে থাকবো, মৃত্যু তো না, অবশ্য বাঁচি থাকবো। হোলাগার ভবিষ্যতের কি হবে? হোলাগা বিয়ে সাথে করলে ওলা যৌবন চাহিদার কি হবে? এত তো দিব্যি বাঁচি থাকতে পারবো, খাইতে পারবো, চলতে পারবো, ঘুমাইতে পারবো, কিন্তু হোলাগা যে যৌবন চাহিদা ওইটাতে কি হবো ভাই? তুই বই না কেন কথা তুই ভাবলি না? এত বড় জঘন্য কাজটা, এত এত বড় স্বার্থপর কাজটা তুই করতে পারলি? তুই করতে পারলি? এখন আমার মতো যারা সিঙ্গেল ভাই, সামনে বিয়ে শাদীর প্ল্যান, প্রেম প্রীতি করার প্ল্যান, এরকম কি অবস্থা রে ভাই, মনের কি অবস্থা? আমি দেখার পর তো ভাই আমি শিওরে উঠছি ভাই, শিওরে উঠছি। এখন তো ভাই মাইয়েরা তো ডেঞ্জারাস, মাইয়ের বিয়ে করলে প্রেম করলে তো তাছাড়া আকত কুকত কম যাইতো না, কত না কত ধরে ফাঁসাই দিই, কি আকাম উকাম করিয়ে লাই। ভাই রে ভাই, কেমনে ভাই, কেমনে ভাই, না না, বিয়ে শাদী করতেন না ভাই, আপনারা যারা সিঙ্গেল আছেন ভাই বিয়ে শাদী করেন না, কোনো দরকার নাই ভাই, কোনো দরকার নাই। আর করলেও বড় বোর মতো থাকবে দিন, বললো করিয়েন না। অবশ্য এটা তো সত্যি কথা যে সব মেয়ে তো এক না, এটাও সত্যি কথা। একজনে করছে এই জন্য তো সবার কাছে যাবো তা না, যায় কিন্তু দিন শেষে কোনো লাভ নাই। দিন শেষে আমরা পুরুষরা যাই করে নেবো ওই মেয়ের প্রেমে হাবুডুবু খামু, মেয়ের কাছে যাবো। একটা পুরুষ যেরকম, একটা মেয়ে যেরকম যেরকম পুরুষের কাছে আছে, একটা পুরুষ মেয়ের কাছে যাবে, এটা সৃষ্টিকর্তার বন্ধন ভাই, সৃষ্টিকর্তা দিয়ে দিছে। পুরুষ আর মেয়ের ভিতরে একটা আন্তরিক আকর্ষিত টান, ওটা যত ঝামেলা থাকুক, যত বিপদ থাকুক, যত কিছু থাকুক, ঠিকই ছেলে মেয়ে একসাথে লিঙ্ক আপ হয়ে যাবে ভাই। শত কিছু ঘটবে, এর থেকে মর্মান্তিক কিছু ঘটলেও আমরা পুরুষরা ঠিকই আবার মেয়েদের কাছে যাবো, মেয়েরা পুরুষের কাছে আসবে, স্বাভাবিক। তাও ভাই খুবই ভয় লাগে, খুবই হতাশাজনক। এই ভাইটার সাথে এরকম কিছু হবে সে জীবনে বলতে পারছিল, সে শরবতটা খাচ্ছে, খাওয়ার এক সেকেন্ড আগেও কি বলতে পারবে যে তার সাথে এরকম করতেছে, বা তাকে ফাঁসানোর জন্য, তাকে এত বড় ক্ষতিটা করার জন্য এই ছলনাময়ী নারী এত বড় প্ল্যানিং করে রাখছে? এ ভাই তো জীবনে বলতে পারবে না। তো যাই হোক ভাই, নিজের কাছে অনেক ডর লাগে ভাই, যে যাবার তাই হটছি, একটা যে ভালো সে জীবন সঙ্গী খুঁজি নেমু, বিশেষ করে নেমু, এটাও ডর লাগে ভাই, এটাও ডর লাগে। কেন কি কমু কন, খুবই খারাপ লাগতেছে ভাই, খুবই খারাপ লাগতেছে। আফারে বোনেরা অঙ্গা জেলে রাখছে, তো লাভ কি? জেলে রাখে লাভ কি? জেলে রাখি মানুষের শাস্তি আছে নি? হাজার হাজার অপরাধী জেলে হয়েছে, কোনো কোনো শাস্তি নেই, এটা করে লাভ কি? তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে যেসব মেয়েদের মাথায় এসব মর্মান্তিক ছলনাময় ফেলে না, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, এরা যাতে নিজের জামাইয়ের সাথে সবার সাথে সুন্দর মতো থাকে। এসব জারিমানা বাদ দিয়ে অপরাধ করলে, জামাই অপরাধ করলে আইনিভাবে যে ব্যবস্থা নেওয়া সেটা যাতে নেয়, নিজের হাতে যাতে আইন না তুলে নেয় সেই দোয়াটা করবেন। এবং প্রত্যেকটা পুরুষের যেন সতর্ক থাকে, প্রত্যেকটা পুরুষের যেন সেম ভাবে আইনিভাবে সবকিছু ব্যবস্থা নেয়, নিজের হাতে যাতে কোনো অন্যায় তুলে না দেয়, এই জিনিসটা অবশ্যই সবাই দোয়া করবেন। দোয়া করাটাই সবচেয়ে বড় জিনিস। আমরা এজ এ বান্দা হিসাবে, আল্লাহর উম্মত হিসাবে, মুসলিম হিসাবে, মানুষের যদি আমরা উপকার করতে চাই, সবচেয়ে বড় উপকার হবে যে সবার জন্য দোয়া করা, বা কোনো পার্সোনাল খাস ব্যক্তি থাকলে তার নাম ধরে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা। কারণ এই জমানায় আপনি আর আমি মিলে কোনো একটা জিনিস ঠেকে রাখবো, কোনো একটা খারাপ কাজ থেকে অবিরত রাখবো, এটা অসম্ভব। সেই জন্য একমাত্র সৃষ্টিকর্তাই সবকিছু দেখেন, সৃষ্টিকর্তা সবকিছু ইয়ে করেন। তো দোয়া করলে অবভিয়াসলি দোয়াটা কাজে লাগবে। তো আমরা সবাই মিলে অবভিয়াসলি সবাই সবার জন্য দোয়া করব, যেন সবাই সঠিকভাবে থাকে, আইনি বেআইনি কাজ যাতে না করে, সবকিছু আইনি আন্ডারে করে। সবাই সবার জন্য সবসময় দোয়া করবেন, এই যে সবচেয়ে বড় কথা। তাহলে হেদায়েত দুনিয়াতে নেমে আসবে এবং আশা করি আমাদের দেশটা সুন্দর হবে। অবভিয়াসলি যতজন আপু আছেন, যারা ভালো আছেন, বা এই আপুটা বাদে অন্য যারা আপু আছেন, তারা যদি ভিডিওটা দেখে থাকেন এটা মাইন্ডে নিয়েন না, জাস্ট কথায় কথায় সবাই বলে ফেলছি, কারণ সব মেয়ে তো খারাপ না, সব পুরুষরাও খারাপ না। তো এই যে সবচেয়ে বড় কথা, খারাপ লাগলো এই জন্য জিনিসটা শেয়ার করলাম আপনাদের মাঝে। আমি একজন পুরুষ হিসেবে আমি বুঝতেছি যে তার কতটা কষ্ট, সে ভাইটার কতটা কষ্ট হচ্ছে।
এটা আমি বুঝতেছি ভাই। তো এই কাজটা আপুটার করা একদম উচিত হয় নাই, সে অন্য কিছু করতো ভালো হইতো, কিন্তু এই কাজটা করা উচিত হয় নাই। যৌন চাহিদা বা যৌনাঙ্গ একটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি, ছেলে হোক মেয়ে হোক আমরা সবাই জানি। আপুটা যে কাজটা করলো, তার যৌনাঙ্গ নিয়ে যদি এরকম কোনো কাজ একটা হতো, তখন সে বুঝতো যে আল্লাহর নেয়ামত এই জিনিসগুলা কতটা মূল্য। যাই হোক, এত কথা আর গেলাম না, এগুলা এত কথা বলে আমি আবার কি করব। তো যাই হোক, যেটা বললাম যে সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ হেদায়েত দান করে সবাইকে, এবং সবাই সবার ভালোর জন্য কাজ করে। ঠিক আছে, সবাই সবার ভালোর জন্য যাতে থাকে, বেঁচে থাকে, এবং আমাদের দেশটা যাতে সুন্দর হয়। এই যতগুলো ঘটনা ঘটে এগুলোর জন্য আমাদের দেশের বদনাম। ওকে, তো যাই হোক, এই হচ্ছে গিয়ে কথা। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এবং সবাই সঠিকটা জানবেন, সঠিকটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।